আমরা কিন্তু দুর্গাপূজার একদম প্রাক মুহূর্তে চলে এসেছি। আজকের ভিডিওতে আগরতলা দুর্গাপূজার একদম ফাইনাল প্রিপারেশনটা দেখাবো। ওয়ার্ল্ড হেরিটেজ কলকাতা দুর্গাপূজা, কলকাতা দুর্গাপূজার পরেই কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলা দুর্গাপূজা। দেখুন এখানে আমেরিকার নিউ জার্সির অক্ষরধাম মন্দির কিন্তু দাঁড়িয়ে গেছে এবং ম্যাক্সিমাম পুজো মণ্ডপ কিন্তু তৈরি হয়ে গেছে, ফাইনাল টাচ চলছে। চলুন সময় নষ্ট না করে এখন আপনাদেরকে দেখাবো আগরতলার বিগ বাজেটের পুজো মণ্ডপ কতটা তৈরি হয়েছে এবং কোথায় কি আকর্ষণ আপনার জন্য অপেক্ষা করছে। আগরতলা শহরে প্রতি বছর আকর্ষণীয় পুজো হয়ে থাকে, এবছরও কিন্তু বেশ কয়েকটা আকর্ষণ অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। কোথাও বা তৈরি হচ্ছে সিম্ফনি, কোথাও বা তৈরি হচ্ছে গাছের পাতা দিয়ে পুজো মণ্ডপ, কোথাও বা গম দিয়ে, কোথাও বা চামচ দিয়ে। এদিকে পরিবেশটা লক্ষ্য করুন, পরিবেশ অনেক আগেই জানান দিয়েছে যে শারদীয়া এসে গেছে। আগরতলা শহরে কোথাও বা তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দির, কোথাও বা তৈরি হচ্ছে নিউ জার্সির অক্ষরধাম মন্দির, কোথাও বা ডিজনিল্যান্ড, আর কোথাও বা গ্র্যান্ড লিসবোয়া। তো চলুন সব পুজো প্রস্তুতি আপনাদেরকে দেখাবো এবং ফাইনাল লুকটাও দেখিয়ে দেবো। বন্ধুরা ওয়েলকাম ব্যাক আগরতলা দুর্গাপূজা। আমরা এখন চলে এসেছি কাশীপুরের ফরওয়ার্ড ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এনাদের এবারের থিম হলো মাতৃশক্তি। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্ট্যাচু বানানো হচ্ছে এখানে, মেবি এটা মায়ের মূর্তি হবে। তো চলুন এখন আপনাদেরকে ফরওয়ার্ড ক্লাবের পুজো মণ্ডপের ভিতরটা দেখিয়ে দিই। আমরা এখন চলে এসেছি নেক্সট পুজো মণ্ডপের সামনে। এটা হলো আশ্রম চৌমুহনীর শতদল সংঘ। ওনাদের থিম হলো ত্রিপুরার পল্লিয়ানাই। শতদল সংঘের পুজোর লোকেশনটা মানে পুজো মণ্ডপের লোকেশন চেঞ্জ করা হয়েছে। আগে কিন্তু এই যে ওয়াচ টাওয়ারটা তৈরি হয়েছে এখানে হতো কিন্তু এই পুজো, এবার কিন্তু ঠিক উল্টো দিকে চলে এসছে। এনাদের কিন্তু পুজো মণ্ডপের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, এখন ফাইনাল টাচ চলছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মণ্ডপ কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে এবং ডেকোরেশনের কাজ চলছে এবং ভিতরেও কিন্তু কাজ চলছে। এখানে তাল পাতা দিয়ে কিন্তু বিশেষ আকর্ষণীয় কারুকার্য করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। শতদল সংঘের এবারের পুজো কিন্তু অনেক আকর্ষণীয় এবং সুন্দর হতে চলেছে, আপনারা অবশ্যই আসবেন। আমাদের নেক্সট পুজো মণ্ডপ হলো প্রান্তিক ক্লাব ধলেশ্বর। গত বছর কিন্তু প্রান্তিক ক্লাব চন্দ্রযান 3 তৈরি করেছিল, এবছর কি তৈরি করছে বা এবারে থিম কি কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না, তবে মণ্ডপ তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের নেক্সট পুজো মণ্ডপ হলো ধলেশ্বর বনমালীপুর এলাকার লাল বাহাদুর ব্যায়ামাগার। ওনাদের এবারের থিম চাইনা হতে উমা। গত বছর কিন্তু ওনারা গঙ্গা আরতির একটা দৃশ্য তুলে ধরেছিল, কিন্তু দর্শকরা কিন্তু সেরকমের কিছুই দেখতে পারেনি পুজো মণ্ডপের ভিতরে। এখানে কিন্তু অনেক ভিড়, অনেক লাইন থাকে পুজোর সময়, কিন্তু এবার কিন্তু দর্শনার্থীদের মন জয় করবে লাল বাহাদুর ক্লাবের এবারের থিম চাইনা হতে উমা। উমা মানেই হলো নারী, উমা মানেই হলো মা, উমা মানেই হলো স্ত্রী জাতি, উমা মানেই হলো কন্যা সন্তান। তো বুঝতে পারছেন হতে চাই না উমা। তো থিমটা কীরকম হবে, আশা করি এবারের এই পুজোটা দর্শকদের চোখে জল নিয়ে আসবে। তো দেখুন ভিতরের কাজটা কীরকম হচ্ছে। আমরা এখন চলে এসেছি গোর্খাবস্তি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের সামনে। এনাদের এবারের থিম হলো সিম্ফনি। ছবির মধ্যে কিন্তু ওনাদের পুজো মণ্ডপটা দেওয়া আছে। গত বছর কিন্তু এনারা অবতার থিমে পুজো করেছিলেন, অবতার কিন্তু খুব আকর্ষণীয় হয়েছিল। চলুন দেখি পুজো মণ্ডপের ভিতরে কি কি কাজ চলছে এবং কাজ কতটা হয়েছে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। তাছাড়াও আপনার এলাকার পুজো প্রস্তুতি কীরকম হয়েছে, আপনার এলাকার ক্লাব বা পুজো কমিটি কোনটা, এবং আগরতলা শহরের কোন পুজোর থিমটা আপনার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে এই কথাটাও কমেন্টস করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্ফনি থিমটাকে সাজানোর জন্য কিন্তু এখানে অনেক কিছু তৈরি করা হচ্ছে, আর এখানে প্রতিমা তৈরি করা হয়েছে। এই প্রতিমাটার মধ্যে কিন্তু
পুজো হবে, আসল পুজোটা হবে এই প্রতিমায়। মণ্ডপও কিন্তু এখানে ফাইনাল টাচ চলছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পলিথিন দিয়ে ঢাকা আছে এবং কর্মীরা কিন্তু ভিতরে কাজ করছে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে। হয়তোবা এই কাজগুলো বাইরে থাকবে বা ভিতরেও থাকতে পারে, তবে দেখতে কিন্তু বেশ লাগছে। মণ্ডপটা যখন তৈরি হবে তখন কিন্তু এই মণ্ডপটা হতে চলেছে আগরতলার একটা আকর্ষণীয় পুজো। মণ্ডপের ভিতরে কিন্তু আনুষঙ্গিক সব কাজ করা হচ্ছে এবং এখানে প্রতিমার কাজও শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমার চেহারাটা কিন্তু এক্ষুনি কত সুন্দর লাগছে। যখন সাজানো হবে, কালার করা হবে, তখন কিন্তু আরও আকর্ষণীয় হবে। তো পুজো আসলেই দেখা যাবে যে সিম্পনি থিমটা কীরকম হয়। নেক্সট আমরা চলে এসেছি রাধানগরের শান্তিকামী সংঘের পুজো মণ্ডপের সামনে। প্রতি বছর কিন্তু এনারাও বিগ বাজেটের পুজো করে থাকে, তবে আগে শান্তিকামী সংঘ যেই রকমের বাজেটের পুজো করতো বা আকর্ষণীয় পুজো করতো, এখন কিন্তু সেই রকম হয় না। তবে এই বছর কীরকম হবে তা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ ওনাদের থিম কি বা কিসের উপর ভিত্তি করে পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে বোঝা যাচ্ছে না। নেক্সট আমরা চলে এসেছি আস্তাবল। আস্তাবল মানে স্বামী বিবেকানন্দ ময়দানের পোল স্টার ক্লাবের পুজো প্রস্তুতি দেখতে। গ্রাউন্ডে কিন্তু যাওয়া হয়নি, রাস্তা থেকে আপনাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। এরা কিন্তু অনেক লেট, কারণ শুধুমাত্র কাঠামো তৈরি হয়েছে, বাকি কাজ কবে কমপ্লিট হবে তা কিন্তু জানা নেই। প্রতি বছরই কিন্তু ওনাদের পুজো মণ্ডপ একটু লেট হয়। এরকমভাবে আগরতলা শহরের পুজো প্রস্তুতি বোধ আপনারা আগে দেখেননি। ফাইনালি আমরা চলে এসেছি আগরতলা জয়নগর এলাকার সংহতি ক্লাবের পুজো প্রস্তুতি দেখতে। ওনারাও কিন্তু একটু লেট। সংহতি ক্লাবের এবারের পুজোর থিম চায়নার একটা হোটেল, গ্র্যান্ড লিসবোয়া। এখানে কিন্তু আকর্ষণীয় আলোকসজ্জা এবং লাইট অ্যান্ড সাউন্ড থাকবে। বাকিটা পুজো আসলেই দেখা যাবে। তো চলুন এখন নেক্সট পুজো মণ্ডপে। আগরতলা শহরে কিন্তু বড় ছোট অনেক পুজো হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটা আরেকটা পুজো মণ্ডপ। তো আগরতলা শহরের মধ্যে আজকে যে ভিডিওগুলো দেখাচ্ছি, এই যে দেখুন আরেকটা পুজো মণ্ডপ। তো আগরতলা শহরে যে শুধুমাত্র এই পুজোগুলোই হয় তা কিন্তু না, আরও অনেক বড় বড় এবং ছোট বড় মাঝারি অনেক পুজো আছে, যা কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে বিশেষ বিশেষ পুজো মণ্ডপগুলোই দেখাচ্ছি। নেক্সট আমরা বটতলা জয়নগর এলাকার নবদিগন্ত ক্লাবের পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। নবদিগন্ত ক্লাবের এবারের থিম হলো সিকিমের লামচি মন্দির। দেখতে পাচ্ছেন কাঠামো তৈরি হয়েছে মাত্র, যার পূর্ণাঙ্গ রূপটা হবে এরকম। সিকিমের মন্দির দেখতে এখন আর সিকিম যেতে হবে না, আগরতলা দুর্গাপূজায় তৈরি হচ্ছে সিকিমের এই লামচি মন্দির। ওইদিকে কিন্তু আরও কয়েকটা পুজো আছে, যেমন দশমীঘাট ক্লাব এবং জেপিসি। সবগুলা পুজো কিন্তু দেখা হয়নি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু আলোকসজ্জার জন্য অলরেডি কাঠামো তৈরি করা হয়েছে, বড় বড় গেটও বানানো হয়ে গেছে। পুজোর সময় কিন্তু চারিদিক আলোকিত থাকবে আলোকসজ্জায়। নেক্সট আমরা চলে এসেছি বটতলা প্যারাডাইস চৌমুহনী এলাকার এগিয়ে চলো সংঘ। এগিয়ে চলো সংঘের এবারের দুর্গাপূজার থিম হলো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। চলুন কাজ কতটা হয়েছে দেখে নিন। ভিডিওর এই পর্যায়ে কিন্তু আপনারা অনেকগুলা পুজো প্রস্তুতি দেখলেন অনেকখানে পুজো প্রস্তুতি প্রায় কমপ্লিট। অনেকে মূর্তি তৈরি করছে, অনেকে প্যান্ডেলের লাস্ট টাচ দিচ্ছে। তবে আগরতলা শহরের মেইন আকর্ষণীয় পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু হবে। তো আমরা এখন চলে এসেছি আগরতলা মহারাজগঞ্জ বাজার মানে গোলবাজার এলাকাতে। আগরতলা শহরের পাইকারি বাজার। সম্পূর্ণ ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। তো এখানে সামনেই আছে আগরতলার একটা জনপ্রিয় ক্লাব এবং জনপ্রিয় পুজো মণ্ডপ, এটা হলো ছাত্রবন্ধু ক্লাব। এলাকাটা কিন্তু একটা গ্যাঞ্জাম এলাকা। দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে লোডিং এবং আনলোডিং হচ্ছে, তাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমি ক্লিয়ারভাবে করতে পারিনি। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তবে এখানে কিন্তু বাঁশের কাজ করা হচ্ছে। প্রতি বছর আকর্ষণীয় পুজো হয়ে থাকে, এবছরও কিন্তু পুজোটা আকর্ষণীয় হবে এবং অন্য অন্য পুজো মণ্ডপের থেকে কিছুটা হাটকে হবে। আমরা এখন যাব আগরতলা শহরের আরেকটা জনপ্রিয় পুজো মণ্ডপ, নেতাজি প্ল্যাটফর্ম অ্যান্ড সেন্টারের পুজো মণ্ডপে। চলুন দেখে নেবেন। এবার দুর্গাপূজায় সবথেকে আকর্ষণীয় হতে চলেছে নেতাজি প্লে সেন্টার অ্যান্ড ফোরামের দুর্গাপূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন এখানে গম দিয়ে কিন্তু মণ্ডপ সাজানো হচ্ছে, আস্ত গম। আমাদের এখানে যেমন ধান চাষ হয়, ধান কাটে, ঠিক সেরকমভাবে কিন্তু গম কেটে নিয়ে আনা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেগুন পাতাকে প্রসেসিং করে প্যান্ডেলটাকে সাজানো হচ্ছে সেগুন পাতা দিয়ে। তাছাড়াও আরও অনেক পাতার কাজ আছে। দেখতে পাচ্ছেন মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানে অনেকজন কর্মী কিন্তু কাজ করছে। এই যে দেখুন
এই যে কাজগুলা সম্পূর্ণ কিন্তু সেগুন পাতা দিয়ে, সেগুন পাতাটাকে মেশিনের সাহায্যে প্রসেসিং করে কিন্তু এই লুকটা দেওয়া হয়েছে, আমরা যেটাকে বলতাম প্রজাপতি। তাছাড়াও এখানে শাল পাতার বাটি দিয়ে কাজ হবে, তাছাড়াও এখানে বিভিন্ন রকমের কাজ হবে বিভিন্ন রকমের জিনিস দিয়ে। তাই কিন্তু এবারের পূজাটা কিন্তু হবে আকর্ষণীয়। এটা হলো নেতাজি প্লে ফোরাম অ্যান্ড সেন্টার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো শাল পাতার বাটি দিয়ে কিন্তু এখানে বিভিন্ন কাজ করা হচ্ছে। তো চলুন এখন মণ্ডপের ভিতরে গিয়ে দেখি যে প্রতিমার কাজ কতটা হয়েছে এবং ভিতরে আর কি কি কাজ হচ্ছে। মণ্ডপের ভিতরে কিন্তু অনেক ছোট ছোট কারুকার্য আছে দেখতেই পাচ্ছেন। তাছাড়াও কিন্তু এখানে প্রতিমার কাজও শুরু হয়ে গেছে। নেতাজি ক্লাবের এবারের প্রতিমাও কিন্তু আকর্ষণীয় এবং প্রতিমার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা এখন যাব আগরতলা রাম ঠাকুর সংঘে। দেখতে পাচ্ছেন প্রতি রাস্তায় কিন্তু বড় বড় গেট লাগানো আছে। আগরতলা শহর কিন্তু আপনারা চিনতেই পারবেন না দুর্গাপুজোর সময়, কারণ আলোক সজ্জা চারদিকে কিন্তু সজ্জিত হয়ে থাকবে। তো ফাইনালি আমরা চলে আসলাম আগরতলা রাম ঠাকুর সংঘে। চলুন পুজো প্রস্তুতি দেখি, মণ্ডপ দেখি এবং প্রতিমাও দেখব। রাম ঠাকুর সংঘের মণ্ডপ প্রায় রেডি, এখন শুধুমাত্র ফাইনাল টাচ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন ভিতরে গিয়ে দেখি যে ভিতরে আর কি কি কাজ হচ্ছে। ফাইনালি আমরা এখন চলে যাব আগরতলা শহরের আরেকটা ঐতিহ্যবাহী এবং বিগ বাজেটের জমজমাট পুজো, আগরতলা শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা। ওনাদের এবারের থিম হলো ডিজনিল্যান্ড, সাথে থাকবে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ড শো। দেখতে পাচ্ছেন পুকুরের ওই পারে ওনাদের প্যান্ডেল মানে ডিজনিল্যান্ডের যে মূল কাঠামো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন এখন সামনে থেকে এবং ভিতরে গিয়ে দেখব কি কি কাজ হয়েছে। ভিতরে প্রতিমার কাজ চলছে। নেক্সট আমরা চলে এসেছি আগরতলার আরেকটা বিগ বাজেট এবং জমজমাট পুজো, সেটা হলো আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। এবারের থিম হলো চাইনার একটা হোটেল গ্র্যান্ড লিসবোয়া। এখানে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। গ্র্যান্ড লিসবোয়ার উপরের যে পাংখাগুলো মানে ডানাগুলা কিন্তু লাগানো হয়ে গেছে। তো আমরা দেখেছিলাম যে জয়নগরের সংহতি ক্লাবও কিন্তু গ্র্যান্ড লিসবোয়া তৈরি করছে। পুজো আসলেই দেখা যাবে যে কোনটা হবে বেস্ট। পুজো আসলে বাকিটা আপনাদের সামনে তুলে ধরবো, তাই সাথে থাকবেন, চ্যানেল এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো এখানে কিন্তু আমরা গ্র্যান্ড লিসবোয়ার ভিতরে যেতে পারিনি, কারণ সামনে একটা বোর্ড লাগানো আছে ভিতরে প্রবেশ নিষেধ। তো ভিতরে কিন্তু প্রতিমার কাজ চলছে। তো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের গ্র্যান্ড লিসবোয়া কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। দেখা যাক কোনটা সেরা হবে, কারণ এবার কিন্তু জয়নগরের সংহতি ক্লাবও গ্র্যান্ড লিসবোয়া তৈরি করছে। পুজো আসলে দেখা যাবে টক্করটা কে জিতে। তো আজকের এই ভিডিওতে আমি আগরতলা শহরের কয়টা পুজো দেখিয়েছি, আপনি যদি কাউন্ট করতে পারেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমরা চলে এসেছি আগরতলা শিবনগরের মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পুজো মণ্ডপের সামনে। এনাদের এবারের থিম হলো আমেরিকা নিউ জার্সির বিশ্বের সবথেকে বড় মন্দির অক্ষরধাম মন্দির। মণ্ডপ কিন্তু একদম রেডি হয়ে গেছে, জাস্ট ফাইনাল টাচের বাকি। বৃষ্টি এসেছে, বৃষ্টির জন্য কিন্তু একটু ক্ষতিও হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থার্মোকল পড়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন চায়ের কাপ দিয়ে কিন্তু অনেক কারুকার্য করা হবে। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে ভিতরের কাজটা কতটা সম্পূর্ণ হয়েছে। এ হলো বাইরের লুকটা। 2024 আগরতলা দুর্গাপূজায় কিন্তু এই যে মডার্ন ক্লাব অনেক ফাস্ট, তাদের মণ্ডপ কিন্তু সবার আগে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিতরের কাজটা সম্পূর্ণ থার্মোকলের উপর কাজ করা হচ্ছে, আর প্রতিমার তৈরির কাজও কিন্তু এখানে প্রায় শেষের পথে। মডার্ন ক্লাবের পুজো প্রস্তুতি দেখে আমরা এখন চলে এসেছি আগরতলা মঠচৌমুহনী এলাকাতে আরেকটা জমজমাট পুজো ফ্লাওয়ার্স ক্লাব। ফ্লাওয়ার্স ক্লাবের এবারের থিম হলো অযোধ্যার রাম মন্দির এবং
রামলালার অনেক দৃশ্য এখানে দেখানো হবে, সাথে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো। এখানে গেট লাগিয়ে কিন্তু ভিতরে কাজ করা হচ্ছে। গেটের বাইরে থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তাছাড়াও মণ্ডপের সামনে কিন্তু আরেকটা বোর্ড লাগানো আছে যে ভিতরে প্রবেশ নিষেধ। ভিতরে কাজ করছে, তাই ভিতরে প্রবেশ করলে কাজের ডিস্টার্ব হবে। মডার্ন ক্লাবের মতনই কিন্তু ফ্লাওয়ার্স ক্লাবেরও কাজও কিন্তু প্রায় কমপ্লিট। এখন শুধুমাত্র ফাইনাল টাচ বাকি আছে, দেখতে পাচ্ছেন। ভিতরে প্রতিমার কাজ চলছে, তার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এই ভিডিওতে কিন্তু আমি আগরতলা শহরের টপ 10 দুর্গাপূজা দেখাচ্ছি না। আপনার মতে আগরতলা শহরের টপ 10 দুর্গাপূজা কোনটা, মানে 10 নম্বর কোনটা এবং 8, 9, 7, 1 নম্বর কোনটা, এটা কমেন্টস করে জানাবেন। তো ফাইনালি আমরা চলে এসেছি আগরতলা শহরের আরেকটা জমজমাট পুজো মণ্ডপের সামনে। এটা হলো আগরতলা জয়গুরু এলাকার আজাদ হিন্দ সংঘ। গত বছর মায়ের ঋণ থিমের উপর কিন্তু তারা পুজো করেছিল এবং খুবই আকর্ষণীয় পুজো হয়েছে। এবারের পুজোটাও আকর্ষণীয় হবে, চলুন ভিতরে গিয়ে দেখি। আজাদ হিন্দ সংঘের পুজো মণ্ডপের ভিতরে তো আকর্ষণীয় কিছু একটা তৈরি করা হচ্ছে, যার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কালো কালো কিছু একটা তৈরি করা হচ্ছে, যা হবে খুবই আকর্ষণীয়। তাছাড়াও কিন্তু ওনাদের প্যান্ডেলটা কিন্তু 2-3টা পার্টে থাকে। তো চলুন আরও ভিতরে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা পার্ট, এই হলো আরেকটা পার্ট। এখানে কিন্তু চামচ দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিতরের কাজ কিন্তু কিছুটা প্রায় 50-60% হয়ে গেছে। এখানে চামচ দিয়ে কাজ করা হচ্ছে। উপরেও কিন্তু খুব আকর্ষণীয় একটা কাজ আছে, তবে চামচের কাজটা কিন্তু ভালো লাগছে। পুজো আসলে কিন্তু এই মণ্ডপটা আরও সুন্দর হবে এবং আরও আকর্ষণীয় হবে। এখন চলুন দেখি তার পরের পার্টে কি আছে। তার পরের পার্টটা হলো এইটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাগজের নৌকা দিয়ে কিন্তু আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। আজাদ হিন্দ সংঘের পুজো মণ্ডপ কিন্তু প্রতি বছর এরকমই করা হয়, 3-4টা পার্ট থাকে এবং এই পার্টেই থাকবে প্রতিমা। এখানে দেখুন উপরেও কিন্তু খুব আকর্ষণীয় কাজ করা হয়েছে, এখানে প্রতিমা থাকবে। তো 2024 আগরতলা দুর্গাপূজায় আপনার মতে টপ 10, টপ 5 এবং টপ 3 এবং টপ 1 পূজা কোনটা হতে চলেছে, এই কথাটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনার এলাকার পুজো মণ্ডপ কোনটা, সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আগরতলা দুর্গাপূজার বিগ বাজেটের পুজো প্রস্তুতির ফাইনাল টাচ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। ভিডিও শেষ করার আগে সকলকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা এবং শুভকামনা। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন। জয় দুর্গা মা। দুর্গা মা সকলের মঙ্গল করুক। টাটা।